আব্বা তো আমাকে জ্বালায় মারতেছে। কিভাবে জ্বালায় মারতেছে? ওফার বইলো না, সে না আমাকে আলটিমেটাম দিছে। 1 মাসের আলটিমেটাম, 1 মাসের মধ্যে আমাকে বিয়ে করে তার ঘরে বউ নিয়ে আসতে হবে। এখন আমি কি করব তুমি বলে দাও। আমি তো আগেই বলছি তুমি তাড়াতাড়ি বিয়া কইরা ঘরে বউ নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বলছো। তাহলে চলো আজকে কাজে অফিসে চলে যাই। তাহলে আব্বা আজকেই তার ছেলের বউকে ঘরে দেখতে পারবে। চলো। এই তুমি আমারে কি পাইছো? হ্যাঁ, কুসুম কি সস্তা মেয়ে? তুমি বললা আর আমি হুড়হুড় করে চলে গেলাম কাজী অফিসে, বিয়া কইরা চলে আসলাম। তুমি এরকম কথা চিন্তা করলাই কেন? হ্যাঁ, আমি তোমারে আমার মনোভাব আগেই কইছি, এরপরেও তুমি এরকম করতেছো। তুমি যদি এরকম করতেই থাকো তাহলে কিন্তু আমি তোমার লগে আর কথা বলবো। কুসুম, তুমি কিন্তু আমাকে অবহেলা করছো। মেয়েদের এত অহংকার থাকা ভালো না। আমি তোমার কাছে বারবার ছুটে আসি শুধু ভালোবাসার টানে। এই ধরনের ভালোবাসাকে সম্মান করতে শিখো, অবহেলা করো না। অহংকার পতনের মূল। কথাটা ভেবে দেখো। দেখো, আমি কোনো অহংকার করি না। তোমার আব্বা আমারে লাইক করে, উনি বুঝতে পারছে যে তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, আর এই জিনিসটাই উনি মাইনা নিতে পারতেছে। আরে ভারী মুশকিল তো। আব্বার পছন্দের দরকার কি? আমি তো তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে আমার সংসার হবে। তুমি আমাকে পছন্দ করো কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি তো জানি তুমি আমাকে সত্যি সত্যি লাইক করো, অনেক লাইক করো। শুধু শুধু নাটক করে নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট পাও। কি দরকার? হ্যাঁ, বলে কেন ফেলো না তুমি আমাকে পছন্দ করো? আসছে জ্যোতিষী। হ্যাঁ রে বাবা, সব নিজেই মনে মনে বিশ্বাস করে নিছো যে আমি তোমারে লাইক করি। আমি যে তোমারে লাইক করি আমার কোনো কাজকর্ম তুমি দেখছো, বুঝছো যে আমি তোমাকে লাইক করি? অবশ্যই প্রকাশ পাইছে। তুমি আমাকে বিয়ে করা ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করো কোনোদিন শান্তি পাবা না। তাই বলছিলাম কি, চলো আজকে বিয়ে করে ফেলি। হ্যাঁ, আর দেরি না করি, আজকে আব্বাকে বউ দেখাই দিই। আচ্ছা, বিয়ে ছাড়া তোমার আর কোনো কথা নাই? অন্য কোনো কথা থাকলে আমাকে বলো, আমি বসি, আর নাইলে আমি চলে যাই। না না না, আমি বিয়ের কথা উচ্চারণ করবো না। তাও তুমি এখান থেকে যেও না। তোমার সাথে কথা বলতেই আমার ভালো লাগে। তোমার ভালো লাগে, কিন্তু আমার যে কেন ভালো লাগে না আমি না সেইটাই বুঝতে পারি। তুমি তো আমার কথা চিন্তা করো না, আমি তোমার কথা চিন্তা করি, দিনে রাতে চিন্তা করি। তাই তোমাকে দেখলে আমার ভালো লাগে। আমি জানি তো, আমি জানি তুমি তোমার ফ্যামিলি নিয়ে, তোমার ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে তুমি অনেক টেনশন করো। তাই তোমার মধ্যে প্রেম বিষয়টা আসে না। হইতে পারে, জানি না, হয়তো আমার মনের প্রাণ শক্তি নষ্ট হয়ে যেতেছে। আসলে এতগুলা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করলে মনের মধ্যে প্রেম ভালোবাসা সব কিছু শুকায় যায়। নীরব, আমার নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দাও। আমার নিয়ে স্বপ্ন না দেখা তোমার আব্বার কথা মতো একটা বিয়া করে ফেলে, দেখবা শান্তি পাইবা। ধুর, একই কথা বারবার বলতো, একই কথা বারবার ভালো লাগে না। আরে বাবা, তুমি বুঝতেছো না কেন? তুমি যদি বিয়ে না করো তাহলে তো বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হবে। আচ্ছা দেখো, আমি যদি বিয়ে করে ফেলি তখন কি কিছু করার থাকবে? তখন কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবা না। আরে দোষ দিব কেন? আমি নিজেই তো তোমার অনুরোধ করতেছি, বিয়েটা কইরা ফেলো, আমি তোমার বিয়া খাইয়া যাবো। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার বাদ জুমা আমার বিয়ে। তোমার দাওয়াত রইল। শুধু তোমার না, তোমার পরিবারের দাওয়াত নিও। এইসব দাওয়াত খাই। দাওয়াত রাখলো, বিয়ের আসলে দেখো। না, বিয়ের আসরে না, বিয়ের আগেও দেখা হবে, অনেকবার দেখা হবে, মানা করতে পারবা না। আমি কথা দিছি বিয়ের পরে দেখা করবো। ভবিষ্যৎ কি হবে সেটা দেখা যাবে। কি হাজব, এত শক্ত মেয়ে আমি আমার লাইফে দেখি নাই। আব্বার যন্ত্রণায় বাঁচতেছি না। আব্বা বলতেছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিবে, আলটিমেটাম দিছে, আর এখানে উনি কথা শুনতেছে না আমার।